নবীর সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেবার জন্য, নবীর মনটারে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবার জন্য নবীর কাছে এই সূরাতুল বুরুজ আল্লাহ তাআলা নাযিল করছে। সুবহানাল্লাহ। নবীর মনে তো ব্যথা যে আমারে গালি দেয় কাফেররা, আমার আপনজনরা আমারে মারে, আমারে কত বকি করে, গাল মন্দ করে, আমার সাথী সঙ্গী যারা আছে এদেরকেও মারধর করে, কত নির্যাতন করে, জুলুম অত্যাচার করে। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেবার জন্য, নবীরে সান্ত্বনা দেবার জন্য আল্লাহ তাআলা নবীর কাছে সূরাতুল বুরুজ নাযিল করছে। সূরাতুল বুরুজ নাযিল করে আল্লাহ তাআলা এখানে কিসসা শোনাইতেছে। নবীকে আল্লাহ তাআলা বলতেছে, নবী আমার, আপনার পূর্বে একটা যুগ ছিল, যে যুগে একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। একজন জালেম বাদশা, কাফের বাদশা, ইয়া নিজের খোদা দাবি করছে, আনা রাব্বুকুমুল আ'লা, যে আমারে তোমরা খোদা মানো, আমারে খোদা মানলে তোমরা নিষ্কৃতি পাইবা, আমারে যদি রব না মানো, খোদা না মানো, তাইলে তোমরা জেলখানার মধ্যে বন্দী করে রাখবো, তোমরা ফাঁসির কাস্টে ঝুলাবো। কিন্তু যারা ঈমানদার এরা তো তারে খোদা মানে না, রব মানে না। যারা বেঈমান দুর্বল এরা বলতেছে যে তুমি আমরা খোদা, তুমি আমরা খোদা, আমরা সবাই তোমারে খোদা মাইনা নিছি, রব মাইনা নিছি। তৎকালীন সময়ে এই ছোট বাচ্চাদের মতো মাত্র 12 থেকে 16 বছরের একটা নওজোয়ান ছেলে, নওজোয়ানরা যেহেতু এখানে পড়ছে জন্য এই কথাটা বলতেছি, নওজোয়ান ছেলে মাত্র 12 থেকে 16 বছরের নওজোয়ান, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি। এই হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি এই বাদশার দরবারে থাকত। বাদশা সব কিছু বহন করত। তার এই রাজ দরবারেই ছিল এক পাদ্রী, জাদুঘর ছিল। এই জাদুঘর এক সময় বলতেছে, রাজা মশাই দেখেন আমি তো বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। এক কাজ করেন, আমার মৃত্যুর পরেও যেন আপনার রাজ দরবারে জাদুবিদ্যা চালু থাকে, এই জন্য একটা নওজোয়ান, একেবারে বুদ্ধিমান, ধী শক্তির অধিকারী একটা ছেলের ব্যবস্থা করে দেন। এই ছেলেটারে আমি জাদুবিদ্যা শিখাই, তাহলে আমি মইরা গেলাম দরবারে জাদুবিদ্যা চালু থাকবে। বাদশাহ রাজ দরবারে তালাশ কইরা নওজোয়ান আব্দুল্লাহ ইবনে তামির এই ছেলেটারে ব্যবস্থা করছে। বলতেছে যে ছেলেটারে নিয়ে দাও, জাদুবিদ্যা শিখাও। এই জাদুঘরের দরবারে আব্দুল্লাহ ইবনে তামির সকাল বিকাল সন্ধ্যা সব সময় জাদুবিদ্যা শিখে, প্রতিদিন জাদুঘরের দরবারে আসা যাওয়া করে। একদিন বাড়ি থেকে বের হয়েছে, দেখতেছে রাস্তার পাশে একজন আলেম বয়ান করতেছে, মুসলমান। চিন্তা করতেছে যে এত সুন্দর বয়ান করতেছে, একটু শুনি কি বলে। বয়ান শুনতে বৈশা মনটা একবারে নরম হয়ে গেছে। আজকার জাদু শিখতাম যাইতাম না, এখানে বয়ান শুনি না, বাড়িতে যাবো। তো বয়ান শুনি না, বাড়িতে চলে গেছে। পরের দিন যখন জাদুঘরের দরবারে গেছে, জাদুঘর দিছে তার মায়ের, এরে গতকাল কেলে গেছিস? তো বুঝতে পারছে, জানতে পারছে যে এক জায়গার মধ্যে রাস্তার মধ্যে একজন আলেমের বয়ান শুই না, সে আসতে পারছে। জাদুঘর নিষেধ করে দিছে যে আমার ওয়াজ ছাড়া আর কারো ওয়াজ হুনুম দায়িত্ব না, আমার ওয়াজই হুনুম লাগবে। বেচারা বাড়িতে চলে আসছে। প্রতিদিন সকাল সন্ধ্যা যখন আসা যাওয়া করে, তো রাস্তার পাশে আলেম বসে বসে ওয়াজ করে। ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন আলেম ওয়াজ করতেছে, আর বেচারা প্রতিদিন আসা যাওয়া করে। ঠিক ওই মুহূর্তে আসা যাওয়ার মধ্যখানে দেখতেছে যে আমার কাছে তো মনে হইতেছে এই আলেমের যে দিন ধর্মের কথা বলে, এই ধর্মটাই আমার কাছে সঠিক মনে হয়। তুই আল্লাহর বান্দার কাছে, আলেমের কাছে হাতে হাত রেখা কালমা বইয়া এই নওজোয়ান 16 বছরের যুবক মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া কারো কাছে সে প্রকাশ করে নাই, জাদুঘরের দরবার আসা যাওয়া করে। তো বাড়িতে গেছে, বাড়িতে থেকে আসার সময় জাদুঘর দরবারে যাবে, রাস্তায় বের হয়েছে, দেখেছে বিশাল বড় একটা সাপ অথবা বাঘ, এটা যে বলতেছে মুসলিম শরীফের হাদিস,
কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বুরুজের মধ্যে আসছে বিশাল বড় ভাগ রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, মানুষ চেষ্টা করতেছে ভাগ তাড়াইবার জন্য, কোনোভাবেই ভাগটাকে মানুষ তাড়াইতে পারতেছে না। এই ভাগের ডরে মানুষ এদিক থেকে ওই দিক যাইতে পারতেছে না, আসা যাওয়া করতে পারতেছে না, রাস্তা একেবারে বন্ধ। মনে করেন চৌরাস্তা, মানুষ এদিক সেদিক আসা যাওয়া করতে পারে না, অনেক মানুষ জমায়েত হয়ে গেছে। কয়েক ঘন্টা পর্যন্ত মানুষ যখন যাতায়াত বন্ধ, লুকারণ্য হয়ে গেছে, অনেক মানুষ একত্রিত হয়ে গেছে, নওজোয়ান হযরত আব্দুল্লাহ ইবনে তামের রাস্তার মধ্যে আসার পরে দেখতেছে ভাগ খারাপ, মানুষ অনেক বলতেছে কি গো তোমরা কি ভাগটারে তাড়াইতে পারো না? লোকেরা বলতেছে আমরা অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করছি, ভাগকে আমরা তাড়াইতে পারি না, ভাগ জানা আমরা ভাগের ভয়ে দূর দূরান্তে সরিয়ে ছিটিয়ে আসছি, তুমি যদি পারো কিছু করো। হযরত আব্দুল্লাহ ইবনে তামের হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়েছে, পাথর নিয়ে চিন্তা করতেছে যে আমি কিছুদিন পূর্বে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আবার জাদুঘরের দরবারেও যাই, জাদুঘর তো বেঈমান আর বেচারা আলেম তো মুসলমান, এখন একটু পরীক্ষা হয়ে যাক যে ধর্ম গ্রহণ করলাম এই ধর্ম সঠিক না আমি আগে যে ধর্মের ছিলাম এই ধর্মটা সঠিক, পরীক্ষা করি। হাতের মধ্যে ছোট্ট পাথর নিয়ে বলতেছে আসমানের দিকে তাকায়া, আল্লাহ গো তোমার কাছে যদি জাদুঘরের ধর্মের চাইতে এই আলেমের ধর্ম বেশি পছন্দনীয় হয়, সঠিক হয়, তাইলে আমি বিসমিল্লাহ বইলা এই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে যেন ভাগটা পয়রা মৃত্যুবরণ করে। আল্লাহ রে বলছে ঠিক ওই বিসমিল্লাহ বইলা যখন পাথরটা নিক্ষেপ করছে আর বলছে আল্লাহ তোমার কাছে যদি জাদুঘরের ধর্মের চাইতে আলেমের ধর্ম সঠিক হয়, বিশুদ্ধ হয়, তাইলে এই পাথর নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে যেন ভাগ পয়রা মারা যায়। বিসমিল্লাহ বলে তখন নওজোয়ান হযরত আব্দুল্লাহ ইবনে তামের পাথর নিক্ষেপ করছে, সাথে সাথে ভাগ জমিনে পড়ে মৃত্যুবরণ করছে। সবাই তো অবাক হয়ে গেছে, কিরে আমরা এর কাছে এত বড় বড় অস্ত্র, তলোয়ার, ঢাল, তারপরে হচ্ছে পিস্তল, আমরা তো কোনোভাবে ভাগটাকে তাড়াইতে পারলাম না। আর এই মাত্র অল্প বয়স্ক 16 বছরের নওজোয়ান ছোট্ট একটা পাথর দিয়া নিক্ষেপ করছে আর সাথে সাথে ভাগ পয়রা মারা গেছে। কই সেরার ভিতরে কিছু অবশ্যই আছে, সেরা অবশ্যই কোনো কামে লইব, না এলে তো এই সেরারা এই ছোট্ট পাথরের মধ্যে এত পাওয়ার থাকার কথা না। সবাই বলা বলি আরম্ভ করছে অবশ্যই এই ছেলেটা বড় আল্লাহ ওয়ালা হইব, না এলে তো এই ছোট্ট পাথর লাগাতে ভাগ কইরা মরার কথা না। তো গোটা এলাকার মধ্যে ছড়ায় পড়ছে যে এই ছেলেটা অবশ্যই বড় বুজুর্গ হইব, আল্লাহর ওলি হইব। তো মানুষ সিরিয়াল ধরছে তার কাছে, কেউ যায় বলতেছে যে হে যুবক, হে আব্দুল্লাহ ইবনে তামের, দেখো আমি কুষ্ঠ রোগী, আমার জন্য একটু দোয়া করো তুমি। আল্লাহর বান্দা কইতেছে আমি তোমার লাগে দোয়া করব, যদি তুমি কালিমা পড়ো তাইলে তোমার জন্য দোয়া করতে পারি। দোয়া করছে, হাত বুলায় দিছে, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। অন্ধ গেছে, অন্ধ সোহে দেখে না, কানা লোক গিয়া কইতেছে আব্দুল্লাহ দেখো এই জন্ম হওয়ার পর থেকে এই চোখে আর দেখি না, তুমি তো যেমন আসমান তুমি দেখতেছ, মানুষগুলার দেহ গাছপালা দেখো, আমার তো আর এই সুযোগ হয়েছে না, আল্লাহ আমার দুইটা চোখ দিছে না, থাকলে তো তোমার মতো আমরাও দেখতে পাবো। আব্দুল্লাহ আমার জন্য একটু দোয়া করবা, দোয়া করলে যাতে করে আমার চোখটা ভালো হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বলে আমি তো আর চোখ ভালো করতে পারবো না, হ্যাঁ তুমি যদি আমাকে কথা দাও বলে কালিমা পড়বা, মুসলমান হইবা, তাইলে আমি তোমার জন্য আসমানের মালিকের কাছে দোয়া করতে পারি, তাহলে আশা করি তিনি তোমার চোখ ভালো করে দেবেন। এই অন্ধ চোখ হযরত আব্দুল্লাহ ইবনে তামের বিসমিল্লাহ কইয়া চোখের মধ্যে ফু দিছে, হাতটা বুলায় দিছে, এইভাবে লাগায়া দিছে চোখের মধ্যে, জন্মগত অন্ধ আল্লাহ তাআলা চোখ বার করে দিয়েছে। লুলা গেছে, লুলা ল্যাংড়া, ইয়া বলতেছে আব্দুল্লাহ আমার চোখটা ভালো করে, আমার ঠ্যাংটা ভালো করে দাও।
হযরত আব্দুল্লাহ ইবনে তামির কয় আমি তো তোমার অসুস্থতা ভালো করতে পারবো না, পা তোমার ভালো করতে পারবো না, ভালো করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমি তোমার জন্য দোয়া করব, তবে শর্ত হচ্ছে কালিমা পড়তে হবে। কালিমা পড়ো, তাইলে তোমার জন্য আমি একটু দোয়া করতে পারি। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে তামির হাত বুলায় দিছে। ঠ্যাং ছিল না, আল্লাহ তাআলা এই ঠ্যাঙের ব্যবস্থা করে দিয়েছে। যত ধরনের রোগী আছে সব সিরিয়াল হযরত আব্দুল্লাহ ইবনে তামিরের বাড়ি, সব আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। এই খবর শুনতে শুনতে একবারে রাজ দরবারে চলে গেছে। রাজ দরবারে এক মন্ত্রী বয়স্ক হয়ে গেছে, বয়সের ভারে চোখে এখন কম দেখে, অন্ধ হয়ে গেছে। তো মন্ত্রিত্বের পাওয়ার তো অনেক বেশি, ক্ষমতা অনেক বেশি, দায়িত্ব এখনো আছে, চোখে দেখে না। মন্ত্রীর কাছে এক লোক গিয়ে বলতেছে, কি গো আপনি এখনো রাজ দরবারে বসে আছেন, আর আপনার এই এলাকার মধ্যে এমন একজন কবিরাজ আছে, হাত লাগায় দিলে চোখ ভালো হয়ে যাচ্ছে, আপনি তার কাছে যান। বেচারা মন্ত্রী বলতেছে, তার কাছে তাইলে আমার নিয়ে চলো। অনেক গিফট হাদিয়া ইত্যাদি নিয়ে, টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে তামিরের বাড়ি। কে বলতেছে, আব্দুল্লাহ তোমারে অনেক টাকা পয়সা দিব, স্বর্ণ অলংকার দিব, তুমি আমার চোখটা ভালো করে দাও। দেখো না মন্ত্রী, আমি টাকা পয়সার অভাব নাই, অর্থ করির অভাব নাই, কিন্তু কিরাই আমার দুইটা চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, চোখের পাওয়ার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে তামির বলেন, আমি তোমার চক্ষু ভালো করতে পারবো না। হ্যাঁ, তোমার চক্ষু ভালো করার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে পারি, দোয়া করতে পারি। তুমি যদি কথা দাও কালিমা পড়বা, মুসলমান হইবা, তাইলে তোমার জন্য আল্লাহ পাকের কাছে একটু দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্ধ চোখ ভালো করে দিবে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে তামির কালিমা পড়ছে, মন্ত্রী হাত বুলায় দিছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এই মন্ত্রী এখন আসিল অন্ধ, বালা চোখ নিয়ে রাজ দরবারে গেছে। বাদশা তো দেখে অবাক, কিরে কিরে তুই না আসলে অন্ধ, এখন চোখে দেওয়া আসলে। মন্ত্রী বলতেছে প্রধানমন্ত্রীকে যে রব আমার চোখ ভালো করে দিচ্ছে। বাদশা তো আগের থেকে নিজের ক্ষুধা দাবি করে, বাদশাকে আমি ভালো করছি। তখন মন্ত্রী বলতেছে যে না, আপনি না, তিনি আপনার রব, আমার রব, সবার রব, ইনি আমার চক্ষু ভালো করে দিচ্ছে। বাদশা তোমার থাকা রাখ, কিরে তাইলে তুই আমার রব মানুষ না, তাইলে বোঝা গেছে তুই আমার ক্ষুধা মানুষ না। না, প্রশ্নই আসে না, আপনি কিসের ক্ষুধা? আপনি তো শুধুমাত্র ক্ষুধা দাবি করতেছেন, আপনারও একজন রব আছে, আমার একজন রব আছে, সৃষ্টিকর্তা আছে, ইনি আমার চক্ষু ভালো করে দিচ্ছে। আপনি যদি বাঁচতে চান কালিমা পড়েন, আপনি নিজেও বাইসে যাবেন, জাহান্নামের পাকড়াও থেকে আপনি নিষ্কৃতি পাওয়া যাবেন। তাইলে আরো প্রকাশ পাওয়া গেছে যে মন্ত্রী অমন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তো মন্ত্রী চিন্তা করতেছে, প্রধানমন্ত্রী, যে মন্ত্রীরে সাথে সাথে ডাইকে আইনা বলতেছে, তুমি কার কাছ থেকে শিখছো এ বিদ্যা, তোমারে কে শিখাইছে? বলতেছে, আমারে তো শিখাইছে হযরত আব্দুল্লাহ ইবনে তামির। 16 বছরের নওজোয়ানরে ধইরা আনছে, জিজ্ঞাসা করতেছে, মায়ের পিঠ আরম্ভ করছে, তোমার এই বিদ্যা কে শিখাইছে? আমারে তো শিখাইছে ওই আলেম। আলেমরে ধইরা আনছে, আলেমরা আইনা সাথে সাথে ফাঁসি দিয়া মাইরা দিছে, শুলিতে চলে। আর এই মন্ত্রীরে কালিমা ছাড়বা না বাঁচবা? বাঁচতে চাইলে কালিমা ছাইরা দাও, তোমারে ছাইরা দিব। আর যদি কালিমা না ছাড়তে পারো, এই আলেমের মতো তোমারে মৃত্যুদণ্ড দেয়া হবে। তারেও মৃত্যুদণ্ড দিয়া, এইভাবে করাত দিয়া তারে মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত 2টা টুকরা কইরা ফেলছে। আর সেই কালিমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। এবার পালা আসছে কার? হযরতে আব্দুল্লাহ ইবনে তামিরের পালা। হযরতে আব্দুল্লাহ ইবনে তামির 16 বছরের নওজোয়ানকে বলতেছে, আব্দুল্লাহ এখন তোমার পালা, দেখো এখন কি করবা, কালিমা কি ছাড়বা না কালিমা ধরে রাখবা? কালিমা ছাড়লে তোমারে আমরা মুক্তি দিয়া দিব, আর যদি কালিমা না ছাড়ো, আমারে খোদা না মানো, তাই পূর্বের 2 জনকে যেমনি ভাবে শহীদ করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তোমারেও মৃত্যুদণ্ড দেয়া দিব। হযরত আব্দুল্লাহ ইবনে তামির কোন মরার এই তামির ডরাই না।
আমারে মরার ডর দেখায়া লাভ হইতো না। হযরত আব্দুল্লাহ ইবনে তামিরের ব্যাপারে আবার প্রধানমন্ত্রী বলতেছে, তাইলে এ যেহেতু মরারে ডরা না, এরে কষ্ট দিয়া মারতি, সহজে মারলে তো মরে যাবে সাথে সাথে, এমন কষ্ট দিয়া মারতি যাতে কইরা যতক্ষণ সে জীবিত থাকে তার কষ্ট সে অনুভব করতে পারে। পরামর্শ করতেছে কেমনে মারা যায়। আর তার সাথে যত আরো অন্যান্য মন্ত্রীরা আছে সবাই পরামর্শ করছে। পরামর্শ সিদ্ধান্ত হয়েছে যে তারে একেবারে উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হবে, হাত পা চোখ বাইদা এই পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। সে গইরাইতে গইরাইতে ফুটতে ফুটতে একেবারে নিচ পর্যন্ত আসবে, সে কষ্ট কইরা যেন তারপরে মৃত্যুবরণ করবে। অনেক উঁচু পাহাড় নিয়ে গেছে মারার জন্য, হাত পা বাইদা ফেলছে, চোখ বাইদা ফেলছে, ধাক্কা মারা ফাড়াই দিতেছে, ফাড়াই দিতেছে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে তামির শুধু আল্লাহরে কইছে, আল্লাহুম্মা গফিনি, আল্লাহ গো আমার তো এখন সাহায্য করার মতো কেউ নাই তুমি ছাড়া, আল্লাহ তুমি আমার একটু সাহায্য করো। আল্লাহ এরা তো আনছে মারতে, আল্লাহ তুমি আমারে বাঁচাও না, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। এই কথা বলতে দেরি হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে তামিরের যে শরীরে বান ছিল সবগুলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে খোলাই ব্যবস্থা করে দিয়েছে। আর যারা নিয়ে গেছে মারতো, এই হেডে আল্লাহ তাআলা ফেরেশতার কাছে ধাক্কা মার, ফেরেশতা এমন ধাক্কা দিছে যে গইরাইতে গইরাইতে পয়রা জাগাত শেষ, সবটি মারা গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে তামির সুস্থ সবল দেহ নিয়ে সুন্দর করে রাজ দরবারে এসে বসে। আর রাজা তো তারে দেখা মাতার পেশার আরো বাইরে গেছে, কিরে তোরে পড়াইছি মারার লেগিয়া, তুই দি জেতা হেডি কই তো লগের ঠিক কই তো হেডি শেষ, তো হেডি শেষ হয়ে গেছে গা, তুই কেমনে আইলি? আমার আল্লাহ আমারে বাঁচাই আনছে। আবার ফায়সালা করছে এরে তো এমনি মারণ দিত না, তাইলে তারে নদী পথে নিয়ে দাও, সাগরের মধ্যে হাত পা বাইদা তারে তোমরা নৌকা দিয়া ফালাইয়া দিবা, পানি খাইতে খাইতে তারপরে মরবে। আপনারা কি মনে করেন হাত পা যদি বাঁধা থাকে আপনি কি সাঁতার কাটতে পারবেন না নদীর মধ্যে? মারা যাবেন না? যারা নিয়ে গেছে মারতো এরা হাত পা বাইদা ফেলছে, ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে তামির আবার আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহুম্মা গফিনি, আল্লাহ গো আমার তো কেউ নেই তুমি ছাড়া, তুমি আমার জন্য যথেষ্ট। বলতে দেরি হয়েছে, আল্লাহ পাকের কুদরত ফেরেশতারা তার হাতের পায়ের বাঁধন সবগুলা খুইলা দিছে। আর নদীর মধ্যে এমন তুফান ঝড় আরম্ভ হয়েছে, এমন তুফান আরম্ভ হয়েছে, যারা নিয়ে গেছে মারতো এই তুফানের কারণে এরা যে সিটটা কই গেছে কেউ কইতারে না, সব নদীর মধ্যে পানি খাইতে খাইতে মরে গেছে গা। আর হযরত আব্দুল্লাহ ইবনে তামির ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা একেবারে আবারও রাজ দরবারে পৌঁছায় দিয়েছে, একেবারে সুস্থ। বাদশা তো আবারও দেখা দাও ফিরে, পরে এতবার চেষ্টা করতেছি মারার জন্য, আর কোনোভাবেই মারতেছি না, যারে ফাড়াই ওই দিয়ে মরে যাবে। ব্যাপারটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে তামির পর আরো যত সেনাবাহিনী ফাড়াইবা, পুলিশ ফাড়াইবা, কেউ ফিরাই যেত না, যারা যাইব সব ঘুরতে আগুন লাগবে, যে তারা ফিরে আসতে পারত। হযরত আব্দুল্লাহ ইবনে তামির বলে, ও বাদশা আপনি কি চান আমাকে মারতে? আমি তো চাইতেছি তোমার মৃত্যুদণ্ড দিতে। আপনি চাইলে মারতে পারবেন না, আমার আল্লাহ যদি চাই তাই তখনই আপনি আমাকে মৃত্যু দিতে পারবেন, মারতে পারবেন। হ্যাঁ, আমার মৃত্যু কেমনে হবে তার সিদ্ধান্ত আপনাকে শুনিয়ে দেই। আপনি যদি আমাকে মারতে চান তাইলে আপনি বিশাল এক ময়দানের ব্যবস্থা করেন, গোটা এলাকার মধ্যে মাইকিং করেন, হযরত আব্দুল্লাহ ইবনে তামিরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক উপস্থিত করেন। এরপরে আমারে শুলিতে চড়াইবেন, শুলিতে চড়াইয়া হাতের মধ্যে তীর নিবেন, তীর নিয়া বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এই বাক্যটার অর্থ হচ্ছে, হে আল্লাহ আমি তোমার
নামে তীর নিক্ষেপ করলাম। এই বাচ্চার রব বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বাচ্চার রবের নামে তীর নিক্ষেপ করলাম। তাইলে হযরত আব্দুল্লাহ ইবনে তামির বাদশারে কি শিখাইলো? যে বাদশা যে দাবি করছে এতদিন আমি খোদা, আমি জীবন দেই, আমি মারি, বাদশারে শিখাইছে হযরত আব্দুল্লাহ ইবনে তামির, আমারে যদি মারতে চান মারতে পারবেন না, আমি যেমনি কই হেমনি মারতে পারবেন। তীর নিক্ষেপ করার সময় বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, আল্লাহ গো এই ছেলের রবের নামে তীর নিক্ষেপ করলাম। তাইলে কি নিজে আর রব থাকে? আল্লাহর রব মারা হইতাছে না? বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বইলা যখন তীর নিক্ষেপ করছে, শরীর থেকে ফিনকি মেরে রক্ত প্রবাহিত হওয়া আরম্ভ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে তামির অল্প সময়ের মধ্যে শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখে আশেপাশে যারা আছিল সবাই বলাবলি আরম্ভ করছে, কিরে এতক্ষণ বাদশা চেষ্টা করছে কত ভাই মারার জন্য, কোনোভাবেই মারতে পারলো না, আর এই বাচ্চা যেমনে বলছে এইভাবে বলার পরে সাথে সাথে সে মৃত্যুবরণ করলো। আমরা বুঝতে পারলাম এই বাচ্চা যে ধর্মের, এই ধর্মটাই সঠিক। আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন যদিও হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আর বলছে আমান্না বিরব্বি হাযাল গোলাম, আল্লাহ গো এর ছেলের বাচ্চার রবের উপর আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লক্ষ লক্ষ জনতা যারা ছিল গেছে মারা দেখবো আব্দুল্লাহরে কেমনে মারে। অহন এরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাদশার মেজাজ কি আরো ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? বাদশা গো চাইছে আমি একটারে মারতাম, অহন একটারে মারছি তো ঠিক আছে, অহন তো আরো লক্ষ লক্ষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো বাদশা এবার তার লোকদেরকে বললো অগ্নিকুণ্ডের ব্যবস্থা করো, আগুন জ্বালাও, যারা কালিমা পড়ছে সবাইকে এখন মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলো। আগুন জ্বালানো হয়েছে, বিশাল বড় আগুন জ্বালাইছে, একের পর এক ধাক্কা দিয়ে সবাইকে আগুনের মধ্যে ফালানো হচ্ছে, আর সবাই আগুনের মধ্যে পুড়ে পুড়ে একবারে ছাই হয়ে যাচ্ছে দেখা যাইতেছে। এক পর্যায়ে মারতে 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 সবাইকে শহীদ করে দিচ্ছে। একটা মহিলার পালাস, মহিলার কোলে বাচ্চা, মহিলাটা ভয় পাইতেছে, আরে আমি মইরা গেলে বাচ্চাটা কি পাই। বাদশা অর্ডার দিছে মহিলারে মারার আগে এই বাচ্চাটার আগুনের মধ্যে ফালা, কারণ মার সামনে যদি বাচ্চারে আগুনের মধ্যে ফালা মা কি আর সহ্য করতে পারবো? তখন যদি মারে কই কালিমা ছাইরা দাও, তো কালিমা ছাইরা দিব, তখন সে কালিমা ছেড়ে দিবে। মহিলার কোল থেকে কাফিররা বাচ্চাটারে নিয়া বলতেছে এইটা দেখো তোমার সন্তানটারে আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে ফালা দিছে। শিশু বাচ্চা আগুনের মধ্যে পড়ে গেছে, মা চিল্লা চিল্লি আরম্ভ করছে। মা তো মনে করছে আমার সন্তান, আমার জান, আমার প্রাণ রে, আগুনের আমার কলিজার টুকরা রে আগুনের মধ্যে পুরা মারা হচ্ছে, আমি মা তোর সহ্য করতে পারতেছি। এবার লোকেরা বলতেছে যে মহিলা এখন তোমার পালা, এখন তোমাকে আগুনের মধ্যে পড়তে হবে। মহিলা ভয় পাইতেছে, মহিলা এক পা সামনের দিকে আগা, দুই পা পিছনের দিকে আছে। মহিলা আগুনের দিকে তাকায় রয়েছে, দেখতেছে আগুনের মধ্যে ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। আগুনের ভিতরে ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। এই ছোট বাচ্চা আগুনের মধ্যে থাইকা বলতেছে বাঙ্গে জাদা আনতিফলে ইন্নী লাম আমুত, বাঙ্গে জাদা আনতিফলে ইন্নী লাম আমুত, আন্দরা মা তোর কেমন ইজা খুশম, আন্দরা আসরার ইব্রাহিম বি, আন্দরা আসরার ইব্রাহিম বি। বলতেছে মা তুমি তো দেখতে আগুন মনে হইতেছে, মনে হচ্ছে কেমন জানি আমার আগুনের মধ্যে পালাইছে। মা এটা আগুন না, এটা ফুল বাগান। ছোট বাচ্চা কি বলে, মা এটা আগুন না, এটা ফুল বাগান। মা দেখতে তো মনে হচ্ছে এটা আগুন। মা ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন রে যেমনি ভাবে ফুল বাগান বানায় দিছিলেন, আমি এই শিশু বাচ্চার জন্য আগুন রে আল্লাহ তাআলা ফুল বাগান বানায় দিয়েছে। মা তুমিও জানতো ভয় নাই,
মা এখানে আসলে রহমতের ফিরিস্তারা জানটা কবজ কিরা রুটারে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। বাদশা তো দেখতেছে কিরে আগুনের ভিতরে ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে আর মার সাথে কথা বলতেছে। বাদশাও এই ছোট বাচ্চার কথা শুনতেছে। বাদশার তো আরো টেনশন বাইরে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। বাদশা কিরে আগুনের মধ্যে ফালাইলাম মারার লাগিয়া আগুনও দিতেন জ্বালা না। বাদশা এক পর্যায়ে আগুনকে প্রশ্ন করতেছে, কিরে আগুন তোর কি পাওয়ার নাই? তুই কি তারা জ্বালাইতে পারস না? আগুনের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আগুন কথা বলা আরম্ভ করছে। আগুন বলতেছে যে বাদশা মহোদয়, তুমি বলতেছো আমার পাওয়ার নাই। আরে এই ইমানদারদের জন্য যাদেরকে আগুনের মধ্যে ফেলাইছো, আল্লাহ তাআলা আমি আগুনকে নির্দেশ দিয়েছি তাদের জন্য ফুল বাগানে পরিণত হওয়ার জন্য। আমি আগুনের পাওয়ার আছে, যদি বিশ্বাস না হয় তুমি আগুনের মধ্যে জাপ দিয়ে দেখো আমার পাওয়ার আছে না গেছে। তুমি দেখো আমার পাওয়ার আছে না নাই। আল্লাহ তাআলা এই অপরিসীম কুদরত দেখা সঙ্গে সঙ্গে যারা ছিল আরো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর যারা তামাশা দেখছে এদেরকে আগুন গ্রাস করে নিছে, আগুন এদেরকে জ্বালায় ফেলছে। আগুন কার কথা শুনে? আল্লাহ তাআলার কথা শুনে। বুঝাইবার মাকসাদ ছিল এই যে আমরা এখানে বসছি অল্প